নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক মিডিয়া ৩১৩ এর একটি ধারাবাহিক আয়োজন ৫ মিনিটের মাদ্রাসাতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সফরের সুন্নাত সমূহ। অর্থাৎ যখন কোনো মুসলমান সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে তখন তার করণীয় আমল সমূহ বা করণীয় সুন্নত সমূহ কি কি, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সম্পর্কে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সফরু কিতআতুম মিনান নার। সফর হচ্ছে জাহান্নামের একটি টুকরা। অর্থাৎ সফর হচ্ছে অত্যন্ত ক্লান্তিদায়ক, অত্যন্ত কষ্টের। সফরের ১ নম্বর সুন্নাত হচ্ছে কমপক্ষে ২ ব্যক্তি একসাথে সফর করা, পারতপক্ষে একা একা সফর না করা। ২ নম্বর, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে বের হওয়া। ৩ নম্বর, যানবাহনের দরজায় বিসমিল্লাহ বলতে বলতে পা রাখা। ৪ নম্বর, যানবাহনের মধ্যে আসন গ্রহণ করার পর ৩ বার আল্লাহু আকবার বলে এই দোয়া পড়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা। আল্লাহুম্মা আতবি লানাল বু'দা। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মালি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কা'বাতিল মানজারি ওয়া সুইল মুনকালিবি ফিল মালি ওয়াল আহলি। ৫ নম্বর, সফরের মধ্যে কোথাও অবস্থানের প্রয়োজন হলে কোন জায়গায় এমন ভাবে অবস্থান করা যাতে মানুষের চলাফেরা ইত্যাদিতে ব্যাঘাত না ঘটে। ৬ নম্বর, যানবাহনে ওঠার সময় আল্লাহু আকবার বলতে বলতে ওঠা এবং যানবাহন থেকে নামার সময় সুবহানাল্লাহ বলতে বলতে নামা। ৭ নম্বর, দূর হতে গন্তব্যস্থল দৃষ্টিগোচর হলে এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফিহা। ৯ নম্বর, গন্তব্যস্থলে প্রবেশ করার সময় এই দোয়া পড়া, আল্লাহুম্মা রযুকনা জানাহা ওয়া হাব্বিব সালিহা আহলিহা ইলাইনা। ১০ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফরের কার্য শেষ হলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা। অযথা সফরকে দীর্ঘ করা ভালো নয়। ১১ নম্বর, দীর্ঘদিনের সফর শেষে বাড়ি প্রত্যাবর্তনকালে হঠাৎ করেই বাড়িতে প্রবেশ না করা, বরং প্রথমেই নিজ গ্রাম বা মহল্লার মসজিদে অবস্থান গ্রহণ করা, অতঃপর ২ রাকাত নামাজ পড়া, অতঃপর বাড়িতে পৌঁছানোর সংবাদ পৌঁছিয়ে সকলের সাথে সাক্ষাৎ করে বাড়িতে প্রবেশ করা। ১২ নম্বর, সফরে কুকুর, গলঘণ্টি ইত্যাদি সাথে না রাখা, কেননা আল্লাহ রাসূল বলেন শয়তান এগুলোর পিছু নেয়, তাতে সফরের বরকত নষ্ট হয়ে যায়। ১৩ নম্বর এবং সর্বশেষ নম্বর হচ্ছে সফর হতে বাড়িতে প্রত্যাবর্তন করে এই দোয়া পড়া, আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে সফরের এই সুন্নত সমূহ অনুসরণ করে সফরে বের হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।